হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টার ইংলিশ। এবং আজকে কল্যাণী ইউনিভার্সিটি আন্ডারে যারা সেকেন্ড সেমি ইংলিশ মেজর তাদের ফার্স্ট ক্লাস। তো তোমাদের যে টপিকটা আজ আমি পড়াবো সেটা হচ্ছে ইউনিট 2, যে ইউজ অফ ইংলিশ। আগে দেখবে আমি তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করেছি। তোমাদের সিলেবাসে 3টে ইউনিট আছে, জানো, যে ইংলিশ ইন ইন্ডিয়া, ইউজ অফ ইংলিশ অ্যান্ড রিটোরিক অ্যান্ড প্রসোডিক। বোঝা গেল? তো আজকে আমি সেকেন্ড ইউনিট ইউজ অফ ইংলিশ নিয়ে আলোচনা করব। ওকে, এই ইউজ অফ ইংলিশের আন্ডারে তোমাদের 3টে চ্যাপ্টার আছে। ওকে, তো আজকে আমি চ্যাপ্টার 1 ল্যাঙ্গুয়েজ, এটা নিয়ে আমি কথা বলবো। ওকে, তো দেখো, প্রথমে আমি টেক্সট, তোমাদের যেহেতু এই ইউনিট 2 অ্যান্ড 3 থেকে 2-5 আসবে, তাই প্রথমে আমি টেক্সটটা পড়াবো। টেক্সটার আন্ডারস্ট্যান্ডিং, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করে তবে আমি নোটস দেব। বুঝতে পারলে? কারণ এখান থেকে শুধু নোট দিলে তোমরা বুঝতে পারবে না। তাই প্রথমে কনসেপ্টটা আমাদের গ্রো করতে হবে টেক্সট করে, তারপরে আমি তোমাদের এক্সামে যেসব কোয়েশ্চেন্স আসবে এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলো আমি আলোচনা করব। তো চলো, তোমাদের ইউনিট 1 হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ওকে, তো হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ? ইউ নো দ্যাট ল্যাঙ্গুয়েজ মানেটা কি? দেখো, প্রথমে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভেহিকল অফ এক্সপ্রেশন। ওকে, ল্যাঙ্গুয়েজ মানে, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ভেহিকল, VEHICLE, ভেহিকল অফ এক্সপ্রেশন, মানে আমাদের কথা বলার জন্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেটাই কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ। মানে ভাষা হলো আমাদের মাধ্যম। কিসের মাধ্যম? কমিউনিকেশনের। দেখো লেখা আছে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য প্রাইমারি মিনস অফ কমিউনিকেশন। কমিউনিকেশন মানে কথোপকথন, দুজনের মধ্যে যখন কথা হচ্ছে সেটাকে বলে কমিউনিকেশন। এবার কমিউনিকেশন কজনের মধ্যে হয়? একজন সেন্ডার থাকবে, একজন রিসিভার থাকবে, তাই না? এবং সেন্ডার যখন রিসিভারকে কিছু বলবে বা রিসিভার যখন সেন্ডারকে ফিডব্যাক দেবে, এটাই হচ্ছে কিন্তু কমিউনিকেশন। তাহলে কমিউনিকেশনের জন্য 3টে জিনিস দরকার: একটা সেন্ডার দরকার, একটা রিসিভার দরকার, আর মাঝখানে যে মেসেজ, মানে যে কথাগুলো বলছে না, সেটা দরকার। সেন্ডার, রিসিভার এবং মেসেজ। এই মেসেজ মানে যে কথাগুলো বলছি, ভাষা ছাড়া তো কথা বলা যায় না, তাই না? তো এটাই দেখতে হবে। তাহলে কি, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য প্রাইমারি মিনস অফ কমিউনিকেশন। কমিউনিকেশনের জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা কি? ল্যাঙ্গুয়েজ। তারপরে দেখো, ল্যাঙ্গুয়েজ ইজ আ সিস্টেম অফ সাউন্ডস। ল্যাঙ্গুয়েজ কাকে বলে? ল্যাঙ্গুয়েজ ইজ আ সিস্টেম অফ সাউন্ডস, ওয়ার্ডস, প্যাটার্নস এটসেট্রা ইউজড বাই হিউম্যানস টু কমিউনিকেট থটস অ্যান্ড ফিলিং। তাহলে ভাষা কাকে বলে? ভাষা হচ্ছে একটা সিস্টেম। কিসের? সাউন্ডের, ওয়ার্ডসের, প্যাটার্নের একটা সিস্টেম। কারা ইউজ করে? হিউম্যান বিংস। কেন ইউজ করে? টু কমিউনিকেট। কিসের জন্য? টু কমিউনিকেট থটস অ্যান্ড ফিলিংস। আমাদের মনের ভাবটা প্রকাশ করার জন্য আমরা ভাষা ব্যবহার করি। এবার আমি আগেই বলেছি, এই চ্যাপ্টারটা আমি মেন কনসেপ্টগুলো তোমাদের দেবো, পুরো লাইন বাই লাইন নয়, রাদার আমি মেন কনসেপ্টগুলো আলোচনা করব, তারপরে আমি তোমাদের এর উপরে কোয়েশ্চেন আনসার দেবো। পরপর বুঝতে থাকো কিসের আন্ডারে কোন জিনিসটা পড়ছে। ডিরেক্ট কোয়েশ্চেন আনসার দিলে কিন্তু ওটা বুঝতে পারবে না, কোন টপিকের আন্ডারে কি পড়ছে বুঝতে পারবে না। তাই প্রথমে আমাদের টেক্সচুয়াল কনসেপ্ট গ্রো করতে হবে। ওকে, যেটা আমি একটা ক্লাসে কমপ্লিট করবো আশা করছি। এবার দেখো কি বলছে, ল্যাঙ্গুয়েজ ক্যান বি বোথ স্পোকেন অর রিটেন। ল্যাঙ্গুয়েজ দু রকমের হতে পারে, স্পোকেনও হতে পারে, রিটেনও হতে পারে। ওকে, তো চলো দেখো, এবার আমরা ফোকাস করব ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের কিছু বৈশিষ্ট্যের উপরে, তাই না? ল্যাঙ্গুয়েজের কিছু বৈশিষ্ট্য বলতে 1 নম্বর বৈশিষ্ট্য দিয়েছে ল্যাঙ্গুয়েজের হচ্ছে ডুয়ালিটি অফ প্যাটার্নিং। ডুয়ালিটি অফ প্যাটার্নিং মানে, দেখো আমরা ডুয়ালিটি অফ প্যাটার্নিং বলতে কি বোঝায়? ডুয়ালিটি বলতে দুই, তাই না? দুই ধরনের, টু মানে সাউন্ড প্লাস মিনিং, মানে আমরা যে ভাষায় শুনবো না কেন সেই ভাষার তো অর্থ আমাদের বুঝতে হবে, তাই না? বুঝতে পারলে? মানে বলতে চাচ্ছে যেটা, ডুয়ালিটি অফ প্যাটার্নিং মানে সাউন্ড প্লাস মিনিং, যে আমরা শুধু বলছি তা তো হবে না, আমাদের বুঝতেও তো হবে। বুঝতে পারলে? তাহলে ভাষার একটা বৈশিষ্ট্য কি? ডুয়ালিটি অফ প্যাটার্নিং, মানে ভাষা শুধু বললেই হবে না, ভাষাটা কিন্তু বুঝতেও হবে। বুঝতে পারলে? এইটা হচ্ছে কথা। তো দেখো এখানে কি বলছে, ল্যাঙ্গুয়েজ ইজ মেড আপ অফ মিনিংলেস সাউন্ডস ইউনিটস কল্ড ফোনিমস। যে সাউন্ডের কথা বলছিলাম আমি, এই সাউন্ড ইউনিটকে, ছোট ছোট, সেটাকে বলা হয় ফোনিম। ওকে, এবং হুইচ আর দেন কম্বাইন ইন্টু ফর্মাল ইউনিটস মিনিংস উইথ মিনিংস কল্ড মরফিম। এবং বললাম না যে মিনিং, যখন মিনিং ক্রিয়েট হচ্ছে সেটাকে বলছি আমরা মরফিম। ওকে, তাহলে ভাষা কি দিয়ে তৈরি? ফোনিম প্লাস মরফিম, মানে সাউন্ড এবং মিনিং দিয়ে তৈরি। বোঝা গেল? 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর হচ্ছে ক্রিয়েটিভিটি। মানে ক্রিয়েটিভিটি মানে ল্যাঙ্গুয়েজের একটা ক্রিয়েটিভিটি আছে। কেমন ভাবে? তো দেখো, হিউম্যান বিংস কিন্তু আমরা ভাষাতে বিভিন্ন রকমের ভাষা কিন্তু বলতে পারি, তাই না? এই কয়েকটা শব্দ দিয়ে যে এত রকমের ভাষা বলতে পারি, কয়েকটা মাত্র 26টা অক্ষর দিয়ে, মাল্টিপল
আমরা ভোকাবুলারি মাল্টিপল ভাষা কিন্তু বলতে পারি, এটা আমাদের ক্রিয়েটিভিটি। তাহলে ল্যাঙ্গুয়েজের একটা ক্রিয়েটিভিটি আছে, তাই না? আর 3 নম্বর দেখো আরবিটারিনেস, মানে ল্যাঙ্গুয়েজ ইজ আরবিটারিনেস, মানে ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ আরবিটারি, মাথায় রাখবে। যেমন ধরো তোমাকে আমি বললাম যে DOG ডগ, ঠিক আছে? এই যে এই ডগ কথাটা আমি বলছি না, এই ডগ মানে কি? কুকুর তো। এবার ডগ বললেই তোমার যে ইমেজটা মাথায় আসছে, ছবিটা, ওই ছবিটার সঙ্গে ডগ শব্দটার কোনো সম্পর্ক নেই। কেমন ভাবে? ধরো ইংল্যান্ডে এটাকে ডগ বলে, কিন্তু আমরা বাঙালিরা এটাকে কি কি বলি? কুকুর বলি। কেউ যদি হিন্দিতে বলে তাহলে কি বলবে? কুত্তা। তাহলে কি কেউ বলছে, তাহলে কি কেউ বলছে ডগ, কেউ বলছে কুকুর, কেউ বলছে কুত্তা। আবার অন্য ভাষায় তুমি যদি যাও, ফ্রেঞ্চ ভাষাতে, তাহলে আবার অন্য ভাষা, অন্য শব্দ তুমি পাবে। তার মানে একটাই প্রাণী, এর জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন কালচারে বিভিন্ন রকমের নাম বলছে। তার মানে ওই ভাষাটার সঙ্গে, ডগ শব্দটার সঙ্গে, ওই যে 4 পায়ের যে অ্যানিম্যাল, পশু প্রাণীটা আছে, ওটার সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক নেই। বুঝতে পারলে কথাটা? কারণ কেউ ওই একই প্রাণীকে কেউ ডগ বলছে, কেউ কুকুর বলছে, কেউ কুত্তা বলছে। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছো। দেখো এখানে আছে দেয়ার আর নো ইনহেরেন্ট কানেকশনস বিটুইন সাউন্ডস অ্যান্ড সিম্বলস অর বিটুইন সিম্বলস অর হোয়াট দে সিম্বলাইজ, মানে ভাষা এবং ওটা দিয়ে কি বোঝানো হচ্ছে, সিম্বলাইজ, এটার কোনো সম্পর্ক নেই। Thus it is purely arbitrary quality of the English language that associates the combination of sounds PEN to the pen a writing equipment, মানে PEN বলতে আমরা কি বুঝি? যে ছবিটা মাথায় আসছে, এটাকে কেউ কলম বলে, কেউ পেন বলে। তার মানে কি, পেন শব্দটা মানেই যদি সারা পৃথিবীর লোক ওই পেনটাকে বুঝতো তাহলে হতো। ডগ বললেই যদি সারা পৃথিবীর লোক ডগ মনে ওই প্রাণীকে বুঝতো তাহলেই হতো। কিন্তু পৃথিবীর প্রচুর জায়গা আছে যেখানে ডগ বলতে কি, ডগ শব্দটা কেউ শোনেইনি, কুকুর শব্দটা কেউ শোনেইনি। এটা আমাদের কালচারই বলা হচ্ছে কুকুর, কেউ ডগ বলছে, কেউ কুত্তা বলছে। তার মানে কি, এই ভাষাটার সঙ্গে ওই ইমেজটার কোনো সম্পর্ক নেই, এটা তোমাকে বুঝতে হবে। তাহলে ল্যাঙ্গুয়েজে আমরা 3টে বৈশিষ্ট্য পেলাম: ডুয়ালিটি অফ প্যাটার্নিং, ক্রিয়েটিভিটি, আরবিটারিনেস। এবার আসবো আমি 4 নম্বর, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট মানে, দেখো শব্দটা শোনো, প্লেস। ডিসপ্লেসমেন্ট মানে যে ধরো তুমি এখন, আমরা কি করতে পারি, পাস্ট বা ফিউচার, এই দুটো নিয়েই কিন্তু কথা বলতে পারি, বা আমাদের চোখের সামনে যা নেই তা নিয়ে কিন্তু আমরা কথা বলতে পারি একমাত্র ভাষার জন্য, তাই না? যেমন ধরো আমি যদি বলি সম্রাট বাবর মারা গেছে, এটা তো অতীতকালের ঘটনা, কিন্তু আমরা তাকে এই বর্তমানে বলতে পারছি কেন বলো তো? ভাষার জন্য। ল্যাঙ্গুয়েজ না থাকলে অতীত জিনিসকে বিশ্বাস করানোর জন্য, মনে রাখবে, যদি ভাষা না থাকতো তাহলে অতীত জিনিসকে বিশ্বাস করানোর জন্য কি করতে হতো? আমাদেরকে সশরীরে দেখাতে হতো। এবার এটা তো সম্ভব নয় সব সময়। তাহলে কি ভাষা, এই ডিসপ্লেসমেন্ট মানে কি, ভাষার একটা বৈশিষ্ট্য হচ্ছে ডিসপ্লেসমেন্ট, মানে হচ্ছে আমাদের চোখের সামনে যা নেই তার সম্পর্কে আমরা কথা বলতে পারি। বুঝতে পারলে? তাহলে ডিসপ্লেসমেন্ট মানে, ডিসপ্লেসমেন্ট অ্যাকচুয়ালি ইমপ্লাইজ দ্যাট হিউম্যান ল্যাঙ্গুয়েজ enables স্পিকার টু টক অ্যাবাউট দ্য পাস্ট অ্যান্ড ফিউচার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রেজেন্ট। তাহলে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব নিয়ে আমরা কথা বলতে পারি। কেন? কারণ এই ডিসপ্লেসমেন্টের কারণে, ভাষার কারণে। তাহলে ভাষার একটা বৈশিষ্ট্য কি বললাম? ডিসপ্লেসমেন্ট, মানে তোমার চোখের সামনে যা নেই, যে জিনিসটা প্লেস নেই, মানে ডিসপ্লেস হয়ে গেছে, তাও তুমি সেটার সম্পর্কে কথা বলতে পারবে। ওকে, চলো লাস্ট পয়েন্ট, ডাইনামিক নেচার। মানে হিউম্যান ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ ডাইনামিক, ইট কিপস অন চেঞ্জিং এট অল লেভেলস, বাট ইট অ্যাট দ্য লেভেল অফ সাউন্ড, ওয়ার্ডস, সেন্টেন্সেস অ্যান্ড সিম্যান্টিক্স। ওকে, মানে এটা নিয়ে আমি আরো পরে আলোচনা করব। ডাইনামিক নেচার মানে হচ্ছে ভাষা কিন্তু সবসময় পরিবর্তন হয়, ঠিক আছে? মানে এটা কিন্তু খুব ডাইনামিক, ঠিক আছে? আমরা যেরকম ভাবে কথা বলছি, অন্য কালচারে গিয়ে কিন্তু অন্যরকম ভাবে কথা বলবে। বুঝতে পারলে? তার মানে কি, সাউন্ডে, ওয়ার্ডে, সেন্টেন্সে বা অর্থগত দিক থেকে, সবকিছু দিক থেকে কিন্তু ভাষার একটা ডাইনামিক নেচার আছে। বুঝতে পারলে তো? ধরো একটা উদাহরণ দিচ্ছে তোমাকে, কেমন ভাবে, ধরো আমি বললাম, এই নদীর লোকরা কি বলে জানো তো? নদীর লোকরা বলে তুমি কেমন আছো। মুর্শিদাবাদের লোকরা এই কথাটা কি বলে? তুমি কেমন আছো। তাহলে এই যে পরিবর্তনটা হচ্ছে কালচারের সঙ্গে সঙ্গে, যেই কালচার বদলে গেল, পরিবর্তন হয়ে গেল। তার মানে কি, ল্যাঙ্গুয়েজ কিন্তু সিঙ্গেল নয়, হোমোজেনাস নয়, ল্যাঙ্গুয়েজ হচ্ছে হেটেরোজেনাস, ডাইনামিক, ফ্লেক্সিবিলিটি আছে ল্যাঙ্গুয়েজের, জায়গা চেঞ্জ, ভাষাও চেঞ্জ। বুঝতে পারলে? তাই ভাষা কিন্তু ডাইনামিক নেচার। তাহলে ল্যাঙ্গুয়েজের মেন 5টা পয়েন্ট তোমরা একটু মনে রাখবে। তোমাদের এটা 5 নম্বর হিসেবে আসতে পারে হয়তো। দেখবে ডুয়ালিটি অফ প্যাটার্নিং, ক্রিয়েটিভিটি, আরবিট্রারিনেস, ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডাইনামিক নেচার। আনসারটা লিখবে কি করে? দেখো, ল্যাঙ্গুয়েজ কাকে বলে প্রথমে দেবে, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য প্রাইমারি মিনস অফ কমিউনিকেশন, তারপরে ল্যাঙ্গুয়েজ ইজ দ্য সিস্টেম অফ সাউন্ডস, ওয়ার্ডস, প্যাটার্নস,
এই লাইনটা লিখে দেবে, তারপর যদি এই পয়েন্টগুলো তুলে দাও তাহলেই কিন্তু তোমাদের আনসার হয়ে যাবে। বুঝতে পারলে? তো আরেকটা কথা বলি, মনে রাখবে ইংরেজি অনার্সে যখন আনসার লিখবে কখনো পয়েন্ট দেবে না কিন্তু, হ্যাঁ এটা মাথায় রাখবে। অনেকে ভুল করে, কি হয় ফিচার ডেফিনেশন এরকম পয়েন্ট করে, না কোনো পয়েন্ট দেওয়া যাবে না। অনেকে কি হয় আমি দেখেছি ফার্স্ট সেমের অনেক স্টুডেন্টস আছে যারা কি করেছে, জনরা লিখতে গিয়ে টাইপস অফ জনরা বলে পয়েন্ট করেছে, বা ধরো তুমি বিভিন্ন পয়েন্টস করেছে সিম্বল লিখতে গিয়ে, বা আইরনি লিখতে গিয়ে ভার্বাল আইরনি এইসব পয়েন্ট করেছে। পয়েন্ট কিন্তু মেনলি করা যাবে না, ঠিক আছে? এই ডুয়াল শুধু প্যারা চেঞ্জ করতে হবে তোমাকে, এটা মাথায় রাখবে। আর একটা জিনিস করতে পারো, তুমি বুলেট মার্ক দিতে পারো, একটু ছোট্ট করে গোল করে দাও, দিয়ে ল্যাঙ্গুয়েজ ইজ মেড আপ অফ মিনিংলেস সাউন্ডস এইভাবে লেখো। পয়েন্ট কিন্তু দেবে না ইংলিশ অনার্সে। ওকে, চলো, এগুলো হলো। এবার আমি নেক্সট পয়েন্টে যাব, ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিস, স্ট্যান্ডার্ড অ্যান্ড নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো, তোমাদের যে অংশটা আছে, ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিস মানেটা কি? দেখো, ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি এইটাই বুঝতে হবে সবার আগে তোমাকে। ভ্যারাইটি মানে কি? ভ্যারাইটি মানে হচ্ছে বিভিন্ন রকম, তাই না? তাহলে কি, যে ভাষা মানে আমরা বাঙালিরা যেমনভাবে ভাষা বলছি এবং ইংলিশ যেমন ভাষা বলছে, একটু ওয়েট করো তোমরা এক সেকেন্ড। হ্যাঁ, তো তোমাদের যে ভ্যারাইটিস নিয়ে বলছিলাম, যে ভ্যারাইটিসের ব্যাপারটা কি, যে বিভিন্ন রকমের। দেখো আমরা বাঙালিরা যেভাবে কথা বলছি, কিন্তু ইংল্যান্ডের লোকরা তো সেভাবে কথা বলবে না, চায়নার লোকরা তো সেভাবে কথা বলবে না। ভাষার বিভিন্নতা আছে, তাই না? এই যে এটাকে বলা হচ্ছে ভ্যারাইটিস অফ ল্যাঙ্গুয়েজ। দেখো, ইট মাস্ট বি রিমেম্বার দ্যাট দেয়ার ইজ নট ওয়ান ল্যাঙ্গুয়েজ। শুধু একটাই কিন্তু ভাষা নেই, মাথায় রাখবে। বাই দ্যাট উই মিন দ্যাট দেয়ার ইজ নো সাচ থিং অ্যাজ দ্য ইংলিশ, বেঙ্গলি, চাইনিজ অর স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ। এটা মাথায় রাখবে। এই দেখো, তারপর আরেকটা কথা বলছি, যে ধরো আমরা যদি বলি বাংলা ভাষা, ভালো করে বুঝবে, কিন্তু বাংলা ভাষারই তো বিভিন্ন রূপ আছে। একটু আগে বলছিলাম যে তুমি কেমন আছো, আবার একই জন কথা বলছে তুমি কেমন আছো। এটা কি কালচার অনুযায়ী চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তাই নির্দিষ্ট সিঙ্গেল যে ভাষা, এটা কিন্তু মাথায় রাখবে না। বাংলা ভাষার আন্ডারে প্রচুর ভাগ আছে। তুমি বিভিন্ন জায়গায় যদি তুমি পুরুলিয়ার দিকে যাও, দেখবে ওরাও বাংলায় কথা বলছে কিন্তু অন্যরকম ভাবে বলছে। বাংলাদেশে যাও, ওরাও বাংলা বলছে কিন্তু অন্যরকম ভাবে বলছে। নদিয়ায় এসো, আমরা বাংলা বলি অন্যভাবে। মুর্শিদাবাদে যাও, ওরা বাংলা বলছে অন্যভাবে। তাই এরকম ভাবে মাথায় রাখবে। যেমন ইংলিশ ভাষা কি, কেউ বলছে আমরা যেমন ইন্ডিয়ান ইংলিশ কি বলি, হোয়াট ইজ ইউর নেম, কিন্তু এটাই যদি ব্রিটিশ ইংলিশ হয়, হোয়াটস নেম। আমেরিকান ইংলিশ হলো আরও শর্টকুট, হোয়াটস নেম। তো কি, এই হোয়াট ইজ ইউর নেম বলছে কেউ, হোয়াটস ইউর নেম বলছে, হোয়াটস ইউর নেম বলছে। তার মানে কি, এই ভাষা তো ইংলিশ, কিন্তু এর কি ভ্যারাইটি নেই? অবশ্যই আছে। বাংলা তো ভাষা, এই ভাষার কি ভ্যারাইটি নেই? অবশ্যই আছে। নদিয়া, মুর্শিদাবাদ, বাংলাদেশ, পুরুলিয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা বলছে, কিন্তু সবাই বাংলা ভাষা ইউজ করছে। তাহলে শুধু বাংলা ভাষা, একটাই বাংলা ভাষা, এটা বলা যাবে না। তাহলে বাংলা ভাষায় কিন্তু ভ্যারাইটি আছে, বা প্রতিটা ভাষার ভ্যারাইটিস আছে। বুঝতে পারলে? এইটাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি। এইটি কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের 2 মার্কসের জন্য। আমি যখন কোয়েশ্চেন আনসার আলোচনা করব, এগুলো বলে দেবো। ঠিক আছে, এইবারে এই ভ্যারাইটিসের আন্ডারে কি পড়ে জানো তো? দেখো, ইচ ল্যাঙ্গুয়েজ হ্যাজ ইটস ওন নেটওয়ার্ক অফ ভ্যারাইটিস অ্যান্ড উই ক্যান অনলি আন্ডারস্ট্যান্ড এ ল্যাঙ্গুয়েজ ইফ উই আর ওপেন টু দ্য কনসেপ্ট অফ ভ্যারাইটিস অর লেক্ট। ভ্যারাইটিস বা লেক্ট একই কথা। ওকে, এই যে বলছে আমরা ভাষা বুঝতে হলে কি করতে হবে, আমাদের ভ্যারাইটিস সঙ্গে বুঝতে হবে। এবার তোমাদের একটা কথা বলি, দেখো, ভ্যারাইটিস ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিসের আন্ডারে কিন্তু পড়ছে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, রেজিস্টার। এগুলো সবই কিন্তু ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিসের আন্ডারে পড়ছে। এটা কিন্তু মাথায় রাখবে। ভাষা স্ট্যান্ডার্ড হয় না নন স্ট্যান্ডার্ড হয়, বা রেজিস্টার ভাষা কি, এই পুরো জিনিসটাই কার আন্ডারে পড়ছে? ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিস। বুঝতে পারলে ব্যাপারটা? কারণ স্ট্যান্ডার্ড মানে কি, ভালো ভাষা। নন স্ট্যান্ডার্ড মানে যেটা কেউ গ্রহণ করে না সেরকম ভাবে সেই ভাষা। তাহলে ওটাও তো ভাষার বিভিন্ন রকম রূপ। আর ভাষার বিভিন্ন রকম রূপ হলে সেটা ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিস আন্ডারে পড়ে। বুঝতে পারলে? ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিস কি, যে ভাষার বিভিন্ন রূপ। সেটা ভালো হতে পারে, স্ট্যান্ডার্ড হতে পারে, বা খারাপ হতে পারে, নন স্ট্যান্ডার্ড হতে পারে, বা রেজিস্টার্ড ল্যাঙ্গুয়েজ হতে পারে। তাহলে এই পুরো জিনিসগুলোকে আমরা কি বলছি? ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিস বলছি। আচ্ছা দেখো, ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিসের আন্ডারে প্রথম যে টপিকটা আছে তোমাদের রেজিস্টার, তাই না? এই রেজিস্টার জিনিসটা কি, এটা একটু বুঝতে হবে। এটা আমি তোমাদের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যখন কোয়েশ্চেন আনসার দেবো পুরোটা আলোচনা করবো। তবে এখন আমি খুব শর্টে বলে রাখছি তোমাদের। আমি বলেছি যে টেক্সট পড়াচ্ছি, এখন আমি তোমাদের পাঠ্যটা পড়াচ্ছি। এখন আমি শুধু মেন মেন কনসেপ্টগুলো দেবো। তাহলে কি হবে, কার আন্ডারে কে আসছে এবং পরপর কিভাবে যাচ্ছে, তাহলেই তুমি বুঝতে পারবে। এবং এরপরে যখন আমি আলোচনা করব যে তোমাদের জন্য যে কোয়েশ্চেন আনসার, তখন তোমাদের পুরোপুরি ক্লিয়ার হবে। বুঝতে পারলে? ডিরেক্ট কোয়েশ্চেন আনসার দিলে কিন্তু ক্লিয়ার করতে পারবে না। ওকে,
তো চলো প্রথমে দেখো রেজিস্টার আছে। রেজিস্টারও কি বললাম ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিসের আন্ডারেই পড়ে। দেখো রেজিস্টার হচ্ছে কি বলতো, মানে কোন টাইমে কোন ভাষাটা ইউজ করব এটাই হচ্ছে রেজিস্টার, মানে চয়েস অফ কারেক্ট ওয়ার্ডস অ্যাট দ্য কারেক্ট টাইম। বুঝতে পারলে? ধরো তুমি একটা তুমি ধরো একটা সিনেমা দেখতে গেছো, তাহলে ওখানে গিয়ে তুমি কোন ধরনের ভাষা বলবে বুঝতে পারছো? এবং একটা তুমি ধরো এবার একটা রিলিজিয়াস জায়গায় গেছো, তাহলে সেখানে তুমি কোনভাবে কথা বলবে? বলবে তুমি সিনেমা দেখতে গিয়ে যে ভাষাগুলো ইউজ করবে, তুমি নিশ্চয়ই একটা রিলিজিয়াস মসজিদ বা মন্দির বা গির্জাতে গেলে সেই ভাষাটা ইউজ করবে না। তাহলে মানে কি, এই যে তুমি জায়গা মানে সিচুয়েশন অনুযায়ী সঠিক শব্দ বেছে নিচ্ছ, কোন সিচুয়েশনে কোন শব্দ আমাকে ইউজ করতে হবে, সেটাই হচ্ছে রেজিস্টার। বোঝা গেল? দেখো, ইট ইজ দ্য নেম গিভেন টু আ ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ ডিস্টিংগুইশড অ্যাকর্ডিং টু ইটস ইউজ, দ্য ইউজেস ইজ ফার্দার ডিটারমাইন্ড বাই দ্য সিচুয়েশন ইন হুইচ দ্য ইউজার ইজ ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ। তার মানে কি, সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে তুমি যখন কোনো ভাষা ইউজ করছো সেটাকেই বলে রেজিস্টার। তুমি ধরো একটা মৃত বাড়িতে গেছো, একজন লোক মারা গেছে সেই বাড়িতে গেছো, তুমি কি সেখানে সেই কথা বলবে তুমি একটা বার্থডে পার্টিতে গেলে যে ধরনের কথা বলো? নিশ্চয়ই নয়। তাহলে এইগুলো হচ্ছে ভাই রেজিস্টার। ওকে, সেজন্য আমাদের রিলিজিয়াস মানে ধর্মীয় জায়গায় তুমি যদি যাও সেগুলোকে বলে আমরা রিলিজিয়াস রেজিস্টার। ওকে, বোঝা গেল? তুমি ধরো কোনো সাইন্টিফিক কথাবার্তা বলবে, তাহলে সাইন্টিফিক রেজিস্টার। বুঝতে পারলে? বা নিউজ পেপারে যেসব শব্দ তোলা হয় সেগুলো হচ্ছে নিউজ পেপার রেজিস্টার, মানে যে জায়গার জন্য যে ভাষা ইউজ করছি আমি সেটাই হচ্ছে রেজিস্টার। চলো রেজিস্টারের টপিকটা বোঝালাম, আমি যখন কোয়েশ্চেন নিয়ে আসবো তখন আমি ইন ডিটেল লাইন বাই লাইন বোঝাবো। ঠিক আছে, এখন তোমাদের জাস্ট কনসেপ্ট গ্রো করানো হচ্ছে। এবার দেখো তোমাদের নেক্সট পয়েন্ট আছে স্ট্যান্ডার্ড ইংলিশ। এখান থেকে তোমাদের হচ্ছে ফ্রম রেজিস্টার উইল নাও মুভ অন টু স্ট্যান্ডার্ড অ্যান্ড নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজেস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, স্ট্যান্ডার্ড বলো নন স্ট্যান্ডার্ড বলো না কেন, সেটাও তো ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিসের আরো ভাগ। বুঝতে পারলো? বুঝতে পারলে তোমরা? আশা করি এটা নিয়েও আমি তোমাদের কোয়েশ্চেন আনসারে আসবো খুব ইন ডিটেলে, কারণ এই কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট। ওকে, কারণ রেজিস্টার কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ এবং নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, এই তিনটে কোয়েশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষা আসার জন্য খুব ইম্পর্টেন্ট। কি কি কোয়েশ্চেন পরীক্ষায় আসবে, তাদের আনসার কি, সব আমি নেক্সট ভিডিওতে আনবো তোমাদের জন্য। তো চলো, এখন শুধু কনসেপ্ট গ্রো করানো হচ্ছে। এবার আমরা স্ট্যান্ডার্ড অ্যান্ড নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো। স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজটা কি ভাই? দেখো, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে যে ভাষাটা সবাই গ্রহণ করে সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। মানে কি, মানে ধরো স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলতে মানে কি বলবো তোমাকে, যে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ধরো ব্রিটিশ ইংলিশ আছে আর ইন্ডিয়ান ইংলিশ আছে। বুঝতে পারলে? এখানে কিন্তু মনে রাখবে ব্রিটিশ ইংলিশটাই স্ট্যান্ডার্ড ইংলিশ। কেউ যদি বলে হোয়াট ইজ ইউর নেম আর কেউ যদি বলে হোয়াটস ইউর নেম, তুমি কিন্তু ওই হোয়াটস ইউর নেম কি স্ট্যান্ডার্ড ভাববে। কেন? কারণ দেখো, মনে রাখবে এই স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কাদের বলি জানো? স্পেশালি ইংল্যান্ড এবং আমেরিকান ইংলিশ কি স্পেশালি আমরা স্ট্যান্ডার্ড ইংলিশ বলে থাকি। বুঝতে পারলে? এটা শুধু ইংরেজি ভাষার ক্ষেত্রে বললাম। দেখো, বাংলা ভাষার ক্ষেত্রেও কি স্ট্যান্ডার্ড ভাষা নেই? অবশ্যই আছে। কলকাতার লোকেরা যে ধরনের বাংলাটা বলে ওটাই স্ট্যান্ডার্ড বাংলা হিসেবে ধরা হয়। আর নন স্ট্যান্ডার্ড বাংলা বলতে একদম গ্রামের লোকেরা যে ধরনের কথা বলছে সেটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড বাংলা। বুঝতে পারলে? তাহলে সমস্ত ভাষার আন্ডারেই কিন্তু স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ আছে। স্ট্যান্ডার্ড মানে খুব ভালো ভাষা যেটা সবাই গ্রহণ করছে, নন স্ট্যান্ডার্ড মানে যেটা শুনতে অতটা তোমার ভালো লাগছে না, বুঝতে পারলে, যেটা কেউ গ্রহণ করছে না, এইটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। বোঝা গেল? তো স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজের 4টে ধাপ আছে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হতে গেলে, সেটা আমি পরে আলোচনা করব, যেটা তোমাদের কোয়েশ্চেন আনসার যখন আনবো। সিলেকশন, কোডিফিকেশন, এলাবোরেশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, এই 4টে পদ্ধতি। তো চলো আমি পরে আবার আলোচনা করবো যখন কোয়েশ্চেন আনসার আনবো। এবার আমি চলো এখন কি বলছে এখানটাই আরপি নিয়ে বলছে, এটা একটু ইম্পর্টেন্ট মাথায় রাখবে। আরপি কি? রিসিট প্রোনাউন্সিয়েশন। ঠিক আছে, রিসিট প্রোনাউন্সিয়েশন মানে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু দেখো, অ্যাজ ফর ইংলিশ অর রাদার ব্রিটিশ ইংলিশ দ্য ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন ইন অ্যারাউন্ড লন্ডন ইজ জেনারেলি কল্ড টু বি দি স্ট্যান্ডার্ড। বলছে যে ইংরেজিটা ইংল্যান্ডে বা লন্ডনে, ইংল্যান্ডের রাজধানী লন্ডন জানো, এই লন্ডনে যে ভাষাটা বলা হচ্ছে এটাই হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ইংলিশ। ইট ইজ কমনলি নোন অ্যাজ আরপি ইংলিশ বলা হয়। আরপি ইংলিশ মানে রিসিভড প্রোনাউন্সিয়েশন, যে উচ্চারণটাকে সবাই গ্রহণ করে সেটাই হচ্ছে আরপি, রিসিভড প্রোনাউন্সিয়েশন। আর যে উচ্চারণটাকে সবাই গ্রহণ করবে সেটাতে স্ট্যান্ডার্ড ইংলিশ হবে, সেটাতে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হবে। বোঝা গেল? তাহলে ইট ইজ অলসো নোন অ্যাজ কুইন ইংলিশ। আরপি ইংলিশকে কি বলা হয়? কুইন্স ইংলিশ বলা হয়, বিবিসি ইংলিশ বলা হয় বা অক্সফোর্ড ইংলিশ বলা হয়। বোঝা গেল? তাহলে আমাদের এই সারা পৃথিবীর আরও যারা ইংরেজি বলছে তাদের ইংরেজির থেকে স্ট্যান্ডার্ড ইংলিশ কোনটা? ইংল্যান্ড এবং আমেরিকার, মাথায় রাখবে। বুঝতে পারলে? এবার এই স্ট্যান্ডার্ড নন স্ট্যান্ডার্ড ঠিক করে কে?
এটা তো খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের বই দেওয়া নেই, আমি তোমাদের বলছি শোনো। স্ট্যান্ডার্ড নন স্ট্যান্ডার্ড ঠিক হয় কিভাবে জানো? আমরা লিঙ্গুইস্টিক্স পড়তে গিয়ে দেখি, সোশ্যাল লিঙ্গুইস্টিক্স পড়লে তোমরা পরে বুঝতে পারবে যখন বড় হবে, যে একটা কালচারে যাদের বেশি পাওয়ার আছে তারা যে ভাষায় কথা বলবে সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। সারা পৃথিবীকে দমন করছে কারা? আমেরিকা, ইংল্যান্ড। সুতরাং তাদের ভাষাটা কিন্তু স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে। বুঝতে পারলে? ধরো একটা গ্রামে, একটা এলাকায় ধরো 10টা পরিবার আছে, ওখানে তিনটে পরিবার বড় লোক, 7টা পরিবার গরিব। এবারে তিনটে পরিবার যে বড় লোক, ওরা যে ভাষায় কথা বলবে ওটাকে কিন্তু সবাই ভাববে বাবা ও বলছে মানে এটি স্ট্যান্ডার্ড ভাষা। বুঝতে পারলে? তাহলে স্ট্যান্ডার্ড ভাষার সঙ্গে কিন্তু পাওয়ারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারলে? এটা একটু, যেহেতু একটু মানে অ্যাডভান্স লেভেল সম্পর্কে বললাম, এটা তোমাদের অতটা মানে এটা তোমাদের শুনে রাখা দরকার শেখার জন্য, যে কিভাবে স্ট্যান্ডার্ড ভাষা বা নন স্ট্যান্ডার্ড ভাষা তৈরি করা হয়, যদিও তোমাদের বই এটা নেই। ওকে, তো স্ট্যান্ডার্ড ভাষা বলতে মেনলি কি, যেটা সবাই গ্রহণ করে। আর ইংলিশের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ইংলিশ কোনটা তাহলে? ব্রিটিশ ইংলিশ বা আমেরিকান ইংলিশ। ওকে, কিন্তু সব ভাষারই স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ আছে। বুঝতে পারলে? কিন্তু তাহলে ইংলিশের ক্ষেত্রে নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ কোনটা? দেখো, ইন্ডিয়ান, কানাডিয়ান, এগুলো সবই কিন্তু মানে সরি ইন্ডিয়ান, তারপরে বাংলাদেশি ইংলিশ, ইন্ডিয়ান ইংলিশ। বুঝতে পারলে? এই এশিয়ান মহাদেশের আন্ডারে যে দেশগুলো আছে এরা যে ভাষাগুলো বলছে এগুলোকে নন স্ট্যান্ডার্ড করে দেওয়া হচ্ছে। বোঝা গেল? বা ইংল্যান্ড বা আমেরিকা বাদ দিয়ে যারাই কথা বলছে না কেন সেগুলোকে নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ওরা ধরছে, কারণ স্ট্যান্ডার্ড ইংলিশ মানে তোমার ব্রিটিশ ইংলিশ। বুঝতে পারলে? বা তুমি এটাকে নিজের ভাষা দিয়েও বুঝতে পারবে। তোমার গ্রামেও দেখবে অনেকজন বাংলা বলে কেমন ভাবে, আরেকজন কেমন ভাবে বলছে, তাহলে কি এ বাবা কিভাবে বাংলা বললো, হ্যাঁ, বা কিভাবে কথা বলছে, এরকম ভাবে। যেমন কেউ কেউ বলে তুমি কোথায় গিয়েছিলে, আর কেউ কেউ বলে তুমি কোথায় গিয়ে এলে। তার মানে কি, তুমি কোথায় গিয়েছিলে আর তুমি কোথায় গিয়ে এলে, এটা কিন্তু একই মানে, কিন্তু এর মধ্যে স্ট্যান্ডার্ড কোনটাকে করে দেওয়া হলো, তুমি কোথায় গিয়েছিলে। এটা কিন্তু স্ট্যান্ডার্ড ভাষা। বুঝতে পারলে? বোঝা গেল? এবং এটা ঠিক কে করে দেয় সেটা আমি বললাম, যে পাওয়ার কিভাবে কাজ করছে এখানে। চলো আমি ইন ডিটেল যখন কোয়েশ্চেন আনসার আনবো আলোচনা করবো। তো স্ট্যান্ডার্ড ইংলিশ সম্পর্কে আলোচনা করলাম। ওকে, এবার আমরা নন স্ট্যান্ডার্ড ইংলিশ সম্পর্কে আলোচনা করবো, নন স্ট্যান্ডার্ড ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আলোচনা করবো। দেখো, নন স্ট্যান্ডার্ড ভ্যারাইটি বলতে, দেখো নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ মানে কি, যে ভাষাটাকে কেউ সেভাবে গ্রহণ করছে না, তাই না? এবং সেই ভাষার আবার তিনটে ভাগ আছে, খুব ইম্পর্টেন্ট এটা কোয়েশ্চেন পরীক্ষার জন্য। কি কি? একটা হচ্ছে ডায়ালেক্ট, একটা ইডিওলেক্ট, একটা স্ল্যাং। ঠিক আছে, আমি খুব শর্টে বলছি। ডায়ালেক্ট বলতে একটা অঞ্চলের লোকে যে ভাষাটা বলছে, শুধুমাত্র আঞ্চলিক ভাষা, একটা অঞ্চলের লোকরাই শুধু বলছে, সেটা কিন্তু আর কেউ বলছে না, সেটা হচ্ছে ডায়ালেক্ট। ডায়ালেক্ট ইজ দ্য রিজিওনাল ভেরিয়েশন অফ এনি ল্যাঙ্গুয়েজ, মানে একটা একটা অঞ্চলের লোকেরাই শুধু বলে। ঠিক আছে, সেটার বাইরের কেউ বলছে না। বুঝতে পারলে? সেটা ডায়ালেক্ট। ইডিওলেক্ট মানে যে কথাটা শুধু তুমি বলো, ইন্ডিভিজুয়াল ওয়ার্ড, সেটা হচ্ছে ইডিওলেক্ট। আর স্ল্যাং মানে হচ্ছে গালাগালি। বুঝতে পারলে তো? আহ, আমরা অনেক সময় গালাগালি দিয়ে থাকি, বা খারাপ কথা বলে থাকি, বা ইনফর্মাল কথা, সেটা হচ্ছে স্ল্যাং। আশা করছি বুঝতে পারছি, আমি ইন ডিটেল আনবো যখন আমি কোয়েশ্চেন আনসার। ওকে, চলো এবার লাস্ট টপিক হচ্ছে তোমাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। তো চলো আমরা কি কি পড়লাম দেখি এখনো প্রথম থেকে। আমরা দেখলাম ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন, মানে ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য দেখলাম। আর তারপরে এবং দেখলাম কমিউনিকেশনের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ কতটা ইম্পর্টেন্ট, 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর আমরা কি দেখেছি, ল্যাঙ্গুয়েজের যে ভ্যারাইটি এবং তার মধ্যে রেজিস্টার, স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ পড়ছে, সেটা দেখলাম। এবার আমরা কি দেখবো, যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ মানে ভাষার পরিবর্তন। দেখো, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ এই কোয়েশ্চেনটাও আমি তোমাদের আলোচনা করব। এখানে কিছু মোট সব মিলিয়ে আমি তোমাদের 5 নম্বরের কোয়েশ্চেন দেবো, 3টে বা 4টে এই চ্যাপ্টার থেকে, বা 3টে দেবো। এবং তোমাদের যে 2 নম্বরের কোয়েশ্চেন দেবো 10টা বা 12টা, সেটা আমি নেক্সট ক্লাসে আনছি। তো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ ব্যাপারটা কি একটু মুখে শুনে নাও। দেখো, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ মানে কি, ভাষা সারা জীবন এক থাকে না, পরিবর্তন হয়, তাই না? দেখো, শেক্সপিয়ার যে টাইমে লিখেছে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, ওই টাইমে দি মানে কি, ইউ। এখন আর কেউ দি শব্দটা ইউজ করে না, এখন সবাই ইউ বলে, তাই না? এইটা হচ্ছে, তার মানে কি, ভাষা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়। দেখো, পরিবর্তন হয় ভাষা 4টে ধাপে। কটা ধাপে পরিবর্তন হয়? 4টে ধাপে। 1 নম্বর হচ্ছে লেক্সিক্যাল চেঞ্জ, বোঝা গেল। 2 নম্বর হচ্ছে তোমার ফোনেটিক চেঞ্জ, 3 নম্বর স্পেলিং চেঞ্জ, 4 নম্বর হচ্ছে সিমেন্টিক বা মিনিং চেঞ্জ। ওকে, সিমেন্টিক মানে হচ্ছে মিনিং, অর্থ। তাহলে ভাষা পরিবর্তন হতে পারে 4টে স্টেপ। 1 নম্বর কি, লেক্সিক্যাল চেঞ্জ। লেক্সিক্যাল চেঞ্জ মানে যখন একটা ভাষা অন্য ভাষা থেকে কোনো কিছু ধার নেয়, তখনই সেটা বলা হবে লেক্সিক্যাল চেঞ্জ। ওকে, যেমন ধরো মানে কি বলবো,
ধরো এই লুট শব্দটা, LDD লুট শব্দটা যেমন ব্রিটিশরা, এটা কিন্তু ইন্ডিয়ান শব্দ, বুঝতে পারলে? লুট মানে লুট করে নেওয়া, সবকিছু সবকিছু নিয়ে নেওয়া কারো কাছ থেকে। তবে লুট শব্দটা কি, দেখো ব্রিটিশরা যখন 200 বছর ইন্ডিয়াতে রাজত্ব করেছে, ওরা যে শুধুমাত্র ইকোনমিক জিনিসপত্র নিয়ে গেছে তা নয়, ভাষাও কিন্তু নিয়ে গেছে। এই লুট শব্দটা কিন্তু এখন একটা ইংলিশ ওয়ার্ড হয়ে গেছে, বুঝতে পারলে? তাহলে এটা একটা কিসের উদাহরণ? লেক্সিক্যাল চেঞ্জের। আরও আমি যখন ইন ডিটেল বলবো, ধরো একটা উদাহরণ দিচ্ছি তোমাকে। লাঠি একটা আলাদা শব্দ, চার্জ একটা আলাদা শব্দ, এই দুটো শব্দকে আমি একসঙ্গে করে দিলাম, তারপরে কি করলাম, লাঠি চার্জ, এটা একটা শব্দ হয়ে গেল, বুঝতে পারলে তো? ধরো তারপরে এই ব্রেকফাস্ট, ঠিক আছে, ব্রেকফাস্ট যেটা শব্দটা আছে, বা এই ধরো হোটেল শব্দটা আছে, হোটেল থেকে মোটেল, বা এই ধরো এখানে কি বলছে দেখো, ব্রাঞ্চ বলে একটা শব্দ আছে। ব্রাঞ্চ মানেটা শুনুন, ব্রাঞ্চ ইজ ফাউন্ড বাই কম্বাইনিং দ্য ওয়ার্ডস ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ। এই সকালের খাবার আর লাঞ্চের খাবারের মাঝখানে, ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে যে খাবারটা তুমি খাও, সেটাকে বলা হয় ব্রাঞ্চ। তাহলে ব্রেকফাস্ট আর লাঞ্চ, এইখান থেকে তৈরি হয়েছে ব্রাঞ্চ। এটা কিন্তু লেক্সিক্যাল চেঞ্জ হয়ে গেছে। মানে লেক্সিক্যাল চেঞ্জ মানে কি, যখন শব্দের পরিবর্তন করছে, অন্য জায়গা থেকে শব্দ এনে জোড়া লাগানো হচ্ছে, সেটাই। আমি ইন ডিটেল আবার আসবো পরে যখন কোয়েশ্চেন আনসার আলোচনা করবো, বারবার বলছি, এটা মাথায় রাখবো। ফোনেটিক চেঞ্জ মানে শব্দের উচ্চারণের পরিবর্তন, বুঝতে পারলে তো? শব্দের উচ্চারণে কিন্তু পরিবর্তন হয়, মনে রাখবে। কেউ কেউ বলে স্কুল, কেউ কেউ বলে স্কুল, বুঝতে পারলে? কেউ কেউ বলে স্কুল, কেউ কেউ বলে স্কুল। তার মানে কি, সময় মানে ভাষার পরিবর্তন কিভাবে হয়, উচ্চারণের ক্ষেত্রে তো ভাষার পরিবর্তন দেখা যেতে পারে, তাই না? 3 নম্বর হচ্ছে স্পেলিং চেঞ্জ। স্পেলিং এরও পরিবর্তন আছে, যেমন আমেরিকান ইংলিশ, তুমি ব্রিটিশ ইংলিশ দেখো, সেন্টার বানান কি, CENTRE, কিন্তু তুমি যদি আমেরিকান ইংলিশ দেখো, CENTER, সেন্টার। তাহলে কি, বানানগত পরিবর্তন হতে পারে একটা ভাষার, বুঝতে পারলে? কালচার চেঞ্জ হয়ে গেলেই কিন্তু সব কিছুর পরিবর্তন হবে, তাই ভাষা বুঝতে গেলে কালচারটা খুব ইম্পর্টেন্ট। কালচারের উপরেই সব কিছু নির্ভর করে। কালচার চেঞ্জ হলো, তোমার ভাষার উচ্চারণ চেঞ্জ হয়ে যাবে, ফোনেটিক চেঞ্জ, বুঝতে পারলে? আবার বানানগত চেঞ্জও আমরা দেখতে পাচ্ছি, আমেরিকান লোকরা যে বানান বলছে, ব্রিটিশ ইংলিশটা কিন্তু আলাদা বানান বলছে, বুঝতে পারলে তো? স্পেলিং চেঞ্জটা বুঝতে পারলে। আমরা কিন্তু মনে রাখবে, ইন্ডিয়াতে ব্রিটিশ ইংলিশকে মেনলি ফলো করা হয়, বুঝতে পারলে? আমাদের যে ইংরেজিটা পড়ি, ওটা কিন্তু মেনলি ব্রিটিশ ইংলিশে। ওকে, কিন্তু মনে রাখবে ইন্ডিয়ান ইংলিশও আজকের যুগে একটা খুব প্রাধান্য জায়গা পেয়েছে। আমাদের ইন্ডিয়ান ইংলিশ যদি আমরা নিজের মতো করেই, ইফ ইউ স্পিক ইংলিশ ফ্রম দ্য হার্ট অফ আওয়ার সেলস, it would be very better. You should not focus, or you should not imitate the pronunciation of the Britishers. Rather, you should speak your Indian English. Okay, remember my line? Okay, so we should not imitate them. We should not copy the pronunciation of the British. How are you? We should not speak like that. We should speak in Indian English very fluently and very clearly. Like, how are you? বুঝতে পারলে? এরকম তুমি বলতে পারো। কারণ ইন্ডিয়ান ইংলিশ ইজ নাও আ ভেরি প্রমিনেন্ট অ্যান্ড সিগনিফিকেন্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। কারণ ইন্ডিয়ান ইংলিশ একটা খুব ভালো প্রাধান্য পেয়েছে সারা ওয়ার্ল্ডে, এটা মাথায় রাখবে। তাই আমরা এটা নিয়ে কিন্তু আমরা গর্ববোধ করতে পারি, মাথায় রাখবে। তাই আমাদের কাউকে ফলো করার দরকার নেই, আমরা নিজের মতোই উচ্চারণ করবো, কিন্তু সেটা খুব ফ্লুয়েন্টলি এবং সুন্দরভাবে। ওকে, এবং দেখো সেমেন্টিং অ্যান্ড মিনিং চেঞ্জ বলতে কি, মিনিং চেঞ্জ বলতে কি, যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু অর্থগত ভাষার কিন্তু মিনিংও চেঞ্জ হয়ে যায়। দেখো বলছে একটা টাইমে এক ভিলেন, এই ভিলেন শব্দটার মানে কি, এখন মানে কি, এক ইভিল পার্সন, ইভিল পার্সন মানে খুব খারাপ লোক। কিন্তু একটা টাইমে এই ভিলেন মানেটা কি ছিল জানো, একজন খারাপ ব্যক্তি যে কিনা ফার্মে থাকে, বুঝতে পারলে? তাহলে ফার্মে থাকে সেই ব্যক্তিটাকে, মানে ফার্মে থাকা যে ব্যক্তি খারাপ, সে লোকটাকে ভিলেন বলা হতো। কিন্তু এখন মানে ভিলেন মানে কি, যে খারাপ তাকে আমরা ভিলেন বলছি। তার মানে ভাষায় কিন্তু পরিবর্তন হচ্ছে। তাহলে অল দিস চেঞ্জ ইনশিওর দ্য ডাইনামিক কোয়ালিটি অফ চেঞ্জ, মানে ল্যাঙ্গুয়েজ, মানে ভাষার এই পরিবর্তনগুলোর ফলেই ভাষায় কিন্তু ডাইনামিসিটিটা আসছে। ওকে, তো আমরা কি দেখলাম, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, ভাষা 4 রকমভাবে পরিবর্তন হতে পারে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, ফোনেটিক চেঞ্জ, স্পেলিং চেঞ্জ অ্যান্ড সিমেন্টিক চেঞ্জ। ওকে, কোয়েশ্চেন আনসার নিয়ে আমি নেক্সট ক্লাসে আসছি এই চ্যাপ্টার। আশা করছি এই চ্যাপ্টার নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন নেই। ওকে, থ্যাংক ইউ, দ্যাট ইজ অল ফর টুডে। এবং তোমরা যারা এই কল্যাণী ইউনিভার্সিটির সেকেন্ড সেমের অনলাইনে ভর্তি হতে চাও, তারা 8170838911 এই নাম্বারে ফোন করে তোমরা ভর্তির সম্পর্কে জানতে পারো এবং তোমরা ভর্তি হতে পারো। এখানে অনার্সের সমস্ত ব্যাচই, সেটা ফার্স্ট সেম, থার্ড সেম বা সেকেন্ড, ফোর্থ সেম,
সমস্ত সেমই পড়ানো হয়, অনলাইন এবং অফলাইন। তো 8170838911 এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আই হোপ all of you understand my points very clearly, and if you have any confusion, ask me without any confusion. Okay, whatsapp me if you have any confusion। এবং আমার যারা এখন বর্তমান স্টুডেন্টস যারা আছো, তারা যারা শুনবে, আশা করছি আহ, বুঝতে পারবে। কোনো কিছু অসুবিধা হলেই তোমরা গ্রুপে মেসেজ করো। ওকে, সো থ্যাংক ইউ এরকম।